আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আমার কবুতরগুলোকে নিয়ে ছাদে। তো প্রায় আজকে পুরো সকালটা তাদের আমি খেতে দেইনি, কেননা অনেক কাজে ব্যস্ত ছিলাম। ভাবছি তারা দেখা যাক তারা কীভাবে সার্ভাইভ করছে কি না, বা তারা কোথা থেকে খাওয়ার কুড়িয়ে আসছে কি না। তো আমাদের দিকে পুরো মাঠটায় সব দিকে হচ্ছে ধান টান কাটাকাটি শুরু করবে কয়েকদিনের মধ্যেই। তো আমার দেশি কবুতর এবং ফেন্সি কবুতর দেখছি কেউ খেতে যায়নি, সবাই তারা অপেক্ষা করছে আমি কখন খাবার নিয়ে আসবো। এখন হচ্ছে বিকাল টাইম। তো বিকাল টাইমে দেখছি আমার কবুতরগুলো সবাই উড়াউড়ি করছে। দেখুন, আমি চেষ্টা করছি তাদের হাতে বসানোর জন্য, কিন্তু তারা বসতে এখানে ছোট জায়গা বলে ভয় পাচ্ছে। তো এই যে হচ্ছে আমাদের টুসুইরা এবং আমাদের বেবি রাজা তিনজনেই বেরিয়ে চলে আসছে, এবং হচ্ছে আমাদের স্টিফান এবং সুন্দরী সবাই চলে এসেছে খাওয়ার জন্য। আর যে এই যে হচ্ছে স্টিফান বসার জন্য চান্স নিচ্ছিল কিন্তু বসলো না, খাওয়ার জন্য বেচারা আমার পিছু পিছু সবাই ঘুরতেছে। কিন্তু আমি হচ্ছে তাদের জন্য খাওয়া নিয়েছি। আজকে হচ্ছে একটু স্পেশাল হচ্ছে হচ্ছে গম এবং ভুট্টা। ভুট্টাটা সেরকম খেতে দিই না, কিন্তু আজকে খেতে দিয়েছি। এই যে দেখুন, তারা খেতে শুরু করে দিয়েছে অলরেডি। এবং যেগুলো আমাদের দেশি কবুতর আছে তারা সবাই ভাবছে তাদের হয়তো আমি আদরই করি না এবং ভালোবাসি না, তাই এদেরকে কেন খেতে দিলাম, ওদেরকে দিই না। তো এইটা করা যাবে না, এর জন্য হচ্ছে আমি এখন এই যে এখানে জল ভরে নিলাম। প্রথমে হচ্ছে আপনারাও চেষ্টা করবেন যে সম্পূর্ণ জলটা ভরে নিতে, তারপর তাদের খেতে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমি এই যে জল ভরে নিলাম, জল ভরা কমপ্লিট, এখন জলটা হচ্ছে রেখে দিব এখানে। আর এই যে এখন হচ্ছে আমি খেতে দিব হচ্ছে ওদের পছন্দের খাওয়ার গম এবং ভুট্টা। এখন যেহেতু ঠান্ডাকাল চলে আসছে, আপনারা চেষ্টা করবেন এই সময় হচ্ছে গম, ভুট্টা, ধান এবং সরষা তিনটা মিক্স করে দিতে। তাহলে কবুতর হচ্ছে গম খেলে ভালো থাকে, আর যদি হচ্ছে ভুট্টা বা সরষা দেওয়া হয় তাহলে হচ্ছে তাদের মানে শরীরটা গরম থাকে ভালো। ওই জন্য আপনারা চেষ্টা করবেন এই সময় এগুলো খাবার দিতে। তো আমি তো দিচ্ছি, আপনারা কবুতরগুলো কেমন আছে অবশ্যই বলবেন। তো কবুতরের সঙ্গে আমি অল্প অল্প করে ছাদ লাগানো শুরু করব, মানে ছাদে অনেক রকম গাছ লাগানোর চেষ্টা করব। আর আমার ছাদে কী কী গাছ হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে হচ্ছে চারদিকটা কি সুন্দর সবুজে সবুজ। আর আমি হচ্ছে ছাদে একটা নীলকণ্ঠ গাছ লাগিয়েছিলাম, সেটাতে ফুল এসেছে কি না সেটাও দেখব। এগুলো হচ্ছে টমেটো গাছ। দেখুন, আমি প্রায় 10-12 জায়গায় 10-12টা বা 7-8টা থেকে 7-8টা টমেটো গাছ লাগিয়েছি। এখানে হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, এটা জাস্ট লাগা মাত্রই একটা ফুলের মুটুক চলে এসেছে। সম্ভবত এটা হয়তো ফুল দিতে পারে, ফুল দিবে, যেহেতু এগুলো গাছ খুব সুন্দর ফুল দেয় এবং দেখতে অনেক সুন্দর এবং অনেক টিকসই। এটা খুব কমই মরে, ধরতে গেলে অত মরেও না, কিন্তু অনেক ফুল দেয় এই গাছগুলো। আর আমার কবুতরগুলো হচ্ছে আমার জন্য পাগল, সবসময় তাদের খাবার দিই। তাদেরকে ছাড়া আমি হয়তো থাকবো না কিছুদিন পরে, সম্ভবত বাড়িতে তাদেরকে ছাড়া আমার হচ্ছে কী করে থাকবো সেটা আমি জানি না। তো এখানে হচ্ছে কয়েকটা আমি গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, গাঁদা ফুলের গাছগুলো একদম নুয়ে পড়েছিল, তাদের পাতাগুলো সুন্দর করে কেটে দিয়েছি, তাই তারা সুন্দর হয়ে গেছে। আমার সমস্ত কবুতরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তারা হচ্ছে জল খাচ্ছে। এটা হচ্ছে ইরাবতী, সে জল খেয়ে সবাই নিজের নিজের জায়গায় চলে যাবে। এখন সবাই দেখবেন এক এক করে জল খেতে আসবে। এই যে কেউ কেউ খেতে ব্যস্ত, এগুলো হচ্ছে গম খাচ্ছে, যেহেতু সবাই খেতে ব্যস্ত এখন এক এক করে সবাই জল খাবে আর নিজের নিজের জায়গায়। এই যে এখন হচ্ছে আর কিছুটা খাওয়া বাকি আছে কয়েকজনের, তারপর কয়েকজনের খাওয়া কমপ্লিট হলেই তারপর হচ্ছে আমি হচ্ছে ওখানে জলগুলো একটু আগিয়ে দিয়েছি ওইদিকে। এই যে কত সুন্দর করে জল খাচ্ছে দেখুন। কবুতর পালনে একটা হচ্ছে শখের জিনিস, আপনারা সুন্দর করে কয়েকটা কবুতর নিয়ে পালন করতে পারেন, কিন্তু আপনাদের একটা কথা সবসময় বারবার বলি যে তাদের ঘরটা একদম ভালোভাবে আপনারা নির্মাণ করবেন। যদি তাদের ঘরটা ভালোভাবে নির্মাণ না হয় তাহলে হচ্ছে অনেক সমস্যা বা কষ্টের মধ্যে পড়তে হবে, কেননা কবুতর